আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান। আর আজকে আমরা ফান্ডামেন্টাল ক্যালকুলাসের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। আজকে আমরা মেইনলি পড়ব হচ্ছে ইন্টারভালস, ডোমেইন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করব। চলেন শুরু করি। প্রথমে আমরা দেখব কি ইন্টারভালস। ইন্টারভালস হচ্ছে কি একটা বাউন্ডারি বা মনে করেন একটা নিয়ম কানুন যার মধ্যে আপনাকে চলতে হবে। তো মনে করেন আপনার একটা ফাংশন হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটা ফাংশন, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন। এখন আপনি এখানে এক্সের ভ্যালু যে কোনো কিছু বসাইতে পারেন, পারেন না? আমরা আগে দেখছি এক্সের বিভিন্ন মানের জন্য আমরা কি পাই, ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাই। তখন আমরা এটা কি বলি, একটা ফাংশন বলি। এখন এক্সের মান যদি আপনাকে একটা লিমিটেশনের মধ্যে দিয়ে দেয়, সাপোজ মনে করেন আপনাকে বলে যে এক্সের মানটা আপনি -2 এর বড়, ঠিক আছে, আর 2 এর থেকে ছোট কোনো মান বসাতে পারবেন, কিন্তু -2 এর সমান অথবা 2 থেকে 2 এর সমান কোনো মান আপনি এক্সের মধ্যে বসাতে পারবেন না। আপনাকে একটা লিমিটেশন দিয়ে দিছে, এই রেঞ্জ বলে দিছে, এই রেঞ্জের মধ্যে আপনি কি করতে পারবেন, মানগুলা বসাইতে পারবেন। তখন এটাকেই বলা হচ্ছে কি ইন্টারভালস। এটা শর্ত, ব্যবধি, ঠিক আছে, লিমিটেশন, যে লিমিটের বাইরে আপনি কাজ করতে পারবেন না। ইন্টারভালসগুলো মূলত হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে ওপেন ইন্টারভালস, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভালস, একটা হচ্ছে আমাদের হাফ ওপেন অথবা কি হাফ ক্লোজড। ওপেন ইন্টারভালগুলো হচ্ছে কি করা হয়, এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে প্রকাশ করা হয়। ক্লোজড ইন্টারভালগুলো হচ্ছে আমাদের থার্ড ব্রেকেট দিয়ে মানে প্রকাশ করা হয়। আর হাফ ওপেন মানে হচ্ছে কি অর্ধেক খোলা অর্ধেক বন্ধ, ঠিক আছে, অর্ধেক খোলা অথবা অর্ধেক বন্ধ। আপনি এরকমভাবে লিখতে পারবেন, এরকমভাবে লিখতে পারবেন। এটাকে হাফ ওপেন অথবা হাফ ক্লোজ যে কোনো একটা বলা হয়। বুঝতে পারছি? চলো একটা এক্সাম্পল দেখি আমরা। সাপোজ মনে করেন আপনাকে বললো যে আপনি এক্সের মানটা, যে উপরে যেটা লিখলাম এটাই লিখি আমরা, এক্সের মানটা কী হবে, -2 এর বড় হবে কিন্তু 2 এর থেকে ছোট হবে। যদি আমরা একটা সংখ্যা রেখা বা নাম্বার লাইন আঁকি, ঠিক আছে, তো এখানে দেখেন তো কী হবে, নাম্বার লাইনটা একটু বাঁকা হয়েছে, একটু সোজা করে আঁকি, দেখেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের কি -2, এখানে হচ্ছে আমাদের কি 2। এখন ওপেন ইন্টারভালে দেখেন কী বলছে, এখানে এক্সের মানটা আপনি -2 এর বড় নেবেন আর 2 এর ছোটো নেবেন, ঠিক আছে, কিন্তু -2 কি নিতে পারবেন? পারবেন না। 2 নিতে পারবেন? এটাও পারবেন না। যদি না নিতে পারেন তখন কি করবেন, এই 2 বরাবর একটা সার্কেল দিবেন, ঠিক আছে, -2 বরাবর এবং 2 বরাবর কী করবেন, দুইটা সার্কেল দিবেন। কিন্তু সার্কেলগুলো কী হবে না, ফিল আপ করা হবে না, এটা ফাঁকা হবে, ফাঁকা ফাঁকা রেখে দিবেন। ফাঁকা মানে কি, ফাঁকা মানে হচ্ছে ওই সংখ্যাটা নিতে পারবো না, ওই সংখ্যা বাদে বাকি সব সংখ্যা নিতে পারবো। তাহলে এখন দেখেন আপনি -2 থেকে আপনি 2 পর্যন্ত সকল সংখ্যা নিতে পারবেন না? পারবেন। তখন এটাকে আমরা একটা ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করি। কীভাবে? এই যে ফার্স্ট ব্র্যাকেট -2, 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। এখানে যে ফার্স্ট ব্র্যাকেট যেটা দেই আমরা, এটার মানে আসলে কি জানেন? এর মানে হচ্ছে উইদাউট। মানে কি? মানে হচ্ছে উইদাউট। কি মানে? এই যে আপনি -2 এবং 2 বাদে বাকি সকল সংখ্যা নিতে পারবেন এক্সের মান হিসেবে, কিন্তু -2 নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না। তখন আমরা কি করব, ওপেন ইন্টারভাল দিয়ে দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যার মানে হচ্ছে কি উইদাউট। ক্লিয়ার কথা? আচ্ছা চলেন এবার আমরা দেখব ক্লোজড। ক্লোজ হচ্ছে কি দেখেন, আমার মনে করেন এক্সের ভ্যালু -2 এর সমান বা এর থেকে হচ্ছে বড় এবং 2 এর থেকে ছোট অথবা 2 এর সমান বলে দিয়েছে এরকম একটা রেঞ্জ। তাহলে নাম্বার রেখা যদি আমরা রাখি, দেখেন কী হবে, এখানে -2, এটা হচ্ছে কি আমাদের 2। আমি এক্সের ভ্যালু -2 নিতে পারবো, নিতে পারলে কী করবেন, বৃত্ত বর্ড করে দিবেন। এক্সের ভ্যালু 2 নিতে পারবো, 2 নিতে পারলে কী করবেন, বৃত্ত বর্ড করে দিবেন, ঠিক আছে। তার মানে আমি এক্সের ভ্যালু -2 সহ এবং 2 সহ সকল মান নিতে পারবো এই রেঞ্জের মধ্যে। তখন আমার এটাকে কী করতে হবে, এভাবে করে প্রকাশ করতে হয়, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে -2 কমা হচ্ছে কত 2। এই থার্ড ব্র্যাকেট মানে কি, এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে আপনার উইথ, কী হবে, উইথ। তার মানে আপনি এই -2 এবং 2 সহকারে সকল মান আপনি নিতে পারবেন, যাকে বলা হচ্ছে কি ক্লোজড ইন্টারভাল। ওকে, এবার আসি হাফ ওপেন হাফ ক্লোজড। মনে করেন আপনার এক্সের মানটা কী হবে, -2 এর সমান, এর থেকে বড় হবে আর 2 এর থেকে ছোট হবে। ওকে, এখানে আমাদের -2, এখানে আমাদের 2। তাহলে আপনি এক্সের মানটা কী করতে পারবেন, -2 নিতে পারবেন, কিন্তু এক্সের মানটা 2 নিতে
পারবেন না। ঠিক আছে, তাহলে দেখেন তো একটা পাশ হচ্ছে বন্ধ করা, একটা পাশ খোলা না, এই যে খোলা না, বৃত্তটা খোলা, একটা পাশ কি ফিল আপ করা, একটা পাশ কি খোলা, তখন এটাকে বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজড। ঠিক আছে, হাফ ওপেন অথবা হাফ ক্লোজড। ওকে, তাহলে এটাকে কীভাবে লিখবেন? এটাকে লিখবেন এইভাবে করে যে -2 নিতে পারবো, পারবো না? পারবো। আর এখানে 2 নিতে পারবো না। ঠিক আছে, 2 নিতে পারবো না। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কি হাফ ওপেন হাফ ক্লোজ, এটা হচ্ছে আমাদের ইন্টারভাল। ওকে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে নোট করে রাখেন, এটা হচ্ছে আমরা যখন ইনফিনিটিকে নিয়ে কাজ করব, ইনফিনিটি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ওকে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, +ইনফিনিটি, এই ইনফিনিটি ব্যবহার করার ক্ষেত্রে অলওয়েজ ওপেন ইন্টারভাল হবে, এখানে কোনো ক্লোজ ইন্টারভাল হবে না, অলওয়েজ কী হবে? ওপেন ইন্টারভাল। বুঝতে পারছেন? অলওয়েজ কী দিবেন? ওপেন ইন্টারভাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা এবার দেখব কি ডোমেইন বের করা। ঠিক আছে, ডোমেইন, ডোমেইন কি দেখেন, ডোমেইন ইজ দ্য সেট অফ অল ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ফাংশন ইজ ডিফাইন। মানে কি, এক্সের যেই যেই মানের জন্য আপনার ওই ফাংশনটা ডিফাইন হবে, ঠিক আছে, সেই মানগুলাকেই বলা হচ্ছে কি ডোমেইন। যেমন আমি যদি এখানে y = 2x + 1 বসাই, দেখেন তো এক্সের কোন কোন মানের জন্য ফাংশনটা ডিফাইন হবে? অল রিয়েল নাম্বারের জন্য না? সকল বাস্তব সংখ্যার জন্য আমার কী হবে? এই ফাংশনটা ডিফাইন হবে না? হবে। তখন আমরা কি বলবো? তখন আমরা এই রিয়েল নাম্বার যেগুলো আছে, অল রিয়েল নাম্বার, এটাকে বলবো ডোমেইন। কি বলবো? ডোমেইন। কার ডোমেইন? এই যে ফাংশন আছে না, এই ফাংশনের ডোমেইন। বুঝতে পারছি? তো ডোমেইন দেখেন কয় রকমের? 2 রকমের, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড। ন্যাচারাল ডোমেইন কোনগুলা? এই যে এখানে দেখেন y = 2x + 5, এখানে আপনি এক্সের ভ্যালু কত বসাইতে পারেন বলেন তো? এক্সের ভ্যালু কোনো লিমিটেশন আছে? অসীম বসাইতে পারবেন, অসীম, অনেক কিছু বসাইতে পারবেন। যত রকমের বাস্তব সংখ্যা আল্লাহর দুনিয়ায় আছে, সকল রকমের বাস্তব সংখ্যা বসাইতে পারবেন না? পারবেন। আপনি মুখ দিয়ে যারাই উচ্চারণ করবেন সেই সংখ্যা এখানে বসাইতে পারবেন। তাহলে ডোমেইন কত হবে এটার? ডোমেইন হবে কত? অল রিয়েল নাম্বার। ডোমেইন কত হবে? অল রিয়েল নাম্বার। তখন এই ডোমেইনকেই বলা হয় ন্যাচারাল ডোমেইন। ন্যাচারাল ডোমেইন, ঠিক আছে, স্বাভাবিক ডোমেইন, এখানে কোনো অস্বাভাবিক কিছু নাই, ন্যাচারাল, বাস্তব, স্বাভাবিক। ওকে, কিন্তু রেস্ট্রিক্টেড ডোমেইনের নামের মধ্যেই দেখেন কি আছে? একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিক্টেড ডোমেইন কোনগুলো হবে? যেই ডোমেইনের মধ্যে একটা রেস্ট্রিকশন, একটা নিয়ম, একটা শৃঙ্খলা দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন মনে করেন আমরা এই যে মানে রোজার সময় আমরা কী করি, যে রোজার টাইম চলতেছে এখন, এখন কী করি আমরা? একবারে সেহরি থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু খাই না। ঠিক আছে, কোনো রকমের খাবার দাবার খাই না, সকল রকমের খাবার দাবার খাওয়া থেকে বিরত থাকি, সকল রকমের পাপ কাজ থেকে বিরত থাকি, চেষ্টা করি আর কি অ্যাটলিস্ট। তো এটাকে বলা হচ্ছে কি? এটা রেস্ট্রিকশন দিয়ে দিছে আল্লাহ তাআলা, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। ঠিক আছে, আমাদের বাবা মা অনেক সময় বলে না যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, রেস্ট্রিকশন দিয়ে দেয়। এই রেস্ট্রিকশনগুলাই হচ্ছে কি আমাদের রেস্ট্রিক্টেড ডোমেন। মানে যেই ফাংশনের এক্সের ভ্যালুর উপরে রেস্ট্রিকশন দেওয়া থাকবে যে এই ভ্যালুর বাইরে কোনো ভ্যালু বসাইতে পারবো না, তাকে আমরা কী বলবো? রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড ডোমেন বলবো। ঠিক আছে, একটু আমরা দেখছি না যে এক্সের ভ্যালু কী করতে পারেন? -2 এর ইকুয়াল অথবা এর থেকে বড়, কিন্তু 2 এর থেকে ছোট, এরকম একটা রেস্ট্রিকশন দেখছিলাম না? দেখুন তো এটা, দেখুন তো এটা রেস্ট্রিকশন। ঠিক আছে, এটা একটা রেস্ট্রিকশন। এখন সাপোজ ধরি এটা যদি আমাদের ডোমেন বের করতে বলে, এটা একটা ডোমেন, তাহলে কী হবে বলেন তো? তাহলে হচ্ছে ক্লোজ দিবেন, -2 দিবেন, 2 দিবেন, মানে -2 সহকারে 2 এর আগ পর্যন্ত যত রকমের ভ্যালু আছে সবগুলোর ভ্যালু আপনি কী করতে পারবেন? ডোমেন হিসাবে ইউজ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেস্ট্রিক্টেড ডোমেন। এখন দেখেন তো এখানে একটা ফাংশন আছে y = কি? √(x - 4). এখন আমরা জানি লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম আনডিফাইন ফাংশনগুলো কেমনে হয় বা কীভাবে হয়। রুটের ভিতরে নেগেটিভ কিছু আসতে পারবে না, বলছিলাম না? ঠিক আছে, তারপরে ডিনোমিনেটর কখনো 0 হতে পারবে না, সামথিং বাই 0 হতে পারবে না। ঠিক আছে, তারপরে লগারিদমের ফাংশন কখনো কী হতে পারবে না? 0 সমান হতে পারবে না, বা 0 থেকে ছোট হতে পারবে না। লগারিদমের ফাংশন কী হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না। এগুলো পড়ছিলাম আমরা আগের ক্লাসে। তাহলে কীভাবে ফাংশনটা আনডিফাইন হবে? এখন
এইখানে দেখেন তো এক্সের মান কত বসাইলে ফাংশন ডিফাইন হবে। এক্সের মান আপনি এই 4-এর সমান বা 4 থেকে বড় যত মান বসান, দেখেন তো যদি আপনি 4 বসান 4 - 4 কত আসবে? 0 আসবে না? নেওয়া যাবে। 5 বসান কত আসবে? 5 - 4 কত আসবে? 1 আসবে। নেওয়া যাবে না? নেওয়া যাবে। দেখেন তো এক্সের মান কত হবে বলেন তো? এক্সের মান 4-এর সমান অথবা 4 থেকে বড় সকল ভ্যালুর জন্য আমার এই ফাংশনটা ডিফাইন হবে না? এক্সের মান 4-এর সমান অথবা 4 থেকে বড় সকল ভ্যালুর জন্য কী হবে? ডিফাইন হবে। এখন বলেন তো কখন আনডিফাইন হবে? যদি আমি এখানে এক্সের জায়গায় 3 বসাই, 3 - 4 কত আসবে? -1। এটা কি রুটের ভিতরে নেগেটিভ চলে আসে না? তাহলে কি ডিফাইন হবে ফাংশনটা? ডিফাইন হবে না। তার মানে এখানে কিসের জন্য আমি পাইতেছি না? দেখেন তো এখানে আমি এক্সের মান আমি 4-এর ছোটো যদি কিছু বসাই তাহলে ফাংশনটা ডিফাইন না, আনডিফাইন হয়ে যায়। কিসের জন্য ডিফাইন হয়? এই জিনিসের জন্য। এক্সের মান আমার 4-এর সমান অথবা 4 থেকে বড় হইলে ফাংশনটা ডিফাইন হয়। তখন আমরা ডোমেন কী লিখবো এটার জন্য? তোমরা এই জিনিসটা লিখবো ডোমেইন, ঠিক আছে? যে এক্সের ভ্যালু হচ্ছে কী হবে? যা খুশি তাই বসাবো, কিন্তু এটা রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন? যে 4-এর সমান অথবা 4-এর থেকে বড় বসাইতে হবে, 4-এর ছোটো বসাইলে হবে না। এই ডোমেনকেই বলা হচ্ছে রেস্ট্রিক্টেড ডোমেইন, যেখানে একটা নিয়ম, একটা শৃঙ্খলা অথবা একটা বাধা দিয়ে দিছে, ঠিক আছে? এই রেঞ্জের বাইরে আপনি যেতে পারবেন না, তখন তাকে কি বলা হয়? রেস্ট্রিক্টেড ডোমেইন। ওকে, বুঝতে পারছি? ওকে, চলেন আমরা দুইটা ডোমেইন বের করার প্র্যাকটিস করি। দেখেন প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে যে এখানে ওয়াই যেগুলো কী দেওয়া আছে? x² প্লাস হচ্ছে 1, এবার হচ্ছে x³ -25x। এখন আমরা কি জানি? আমরা জানি যে কোনো ফাংশনের ডিনোমিনেটর কখনো 0 হয় না, ঠিক আছে? তাহলে আমরা কী করবো? এখানে x³ -25x, ঠিক আছে, নট ইকুয়াল টু 0। তারপর হচ্ছে কি এখানে x যদি কমন নেন, ঠিক আছে, তাহলে কী হবে? x² -25, ঠিক আছে, ইকুয়াল নট ইকুয়াল 0। আমি এখান থেকে দেখেন কী পাইতেছি আমরা? এক্সের মানটা কী হতে পারবে না? 0 হইতে পারবে না, একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে কি দেখেন, x² -25 নট ইকুয়াল টু 0, বা x² নট ইকুয়াল টু 25, বা x নট ইকুয়াল টু +-5, ঠিক আছে? এক্স এর মান আপনি কী করতে পারবেন না? +-5 বসাইতে পারবেন না। বসালে কী হবে? ফাংশনটা কী হয়ে যাবে? আনডিফাইন। দেখেন তো আমি যদি 5 বসাই তাহলে কী হবে? দেখেন সাপোজ আমি 0 বসাবো, 0 তো উপরে কিছুটা আছে, তাহলে এখানে 0³ মানে 0 মাইনাস সামথিং ইন্টু 0 মানে 0, আনডিফাইন হয়ে যাচ্ছে না? আনডিফাইন। তারপরে মনে করেন আবার উপরে কিছু একটা আছে, ওই যে x² +1 আছে, নিচে আপনি কী করলেন? 5 ধরলেন, তাহলে এক্সের ভ্যালু 5 ধরলে 5³ করলে কত আসবে? 125 মাইনাস, ঠিক আছে? এখানে যদি 5 ধরেন, 5 ধরলে কত আসবে দেখেন তো? এক্সের ভ্যালু 5 ধরলে 5 ইন্টু হচ্ছে আপনার 25 কত আসে? একটু দাঁড়ান দেখি, ওয়েট এক সেকেন্ড। 5 ইন্টু 25 কত আসে? এখানেও আসে কি আমাদের 125। দেখেন তো 0 হয়ে যায় না? 0 হয়ে যায়, নেওয়া যাবে না, আনডিফাইন। এবার দেখেন তো যদি আমি -5 বসে তাহলে কত হবে? -5 -5 বসালে কত হবে? দেখেন তো -5 বসালে -125 চলে আসবে, আর এখানে চলে যাবে প্লাস হচ্ছে 125। এই ক্ষেত্রেও সামথিং ডিভাইড বাই 0, আনডিফাইন হবে না। তাহলে দেখেন তো আমি যদি এটা ওই যে নাম্বার রেখাটা আঁকি, ঠিক আছে, সংখ্যা রেখা, ঠিক আছে, সংখ্যা রেখা, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের -5, এটা হচ্ছে আমাদের কি 5। তাহলে এখানে কী বসে বলেন তো? এখানে দেখেন তো কী আছে? এখানে আপনি -5 ইউজ করতে পারবেন না, 0 ইউজ করতে পারবেন না, 5 ইউজ করতে পারবেন না। তাহলে -5 ছাড়া, 0 ছাড়া এবং হচ্ছে কি 5 ছাড়া সকল ভ্যালু বসাতে পারবেন না? পারবেন। তো এটাকে আপনি কেমনে লিখবেন? এটাকে লিখবেন এইভাবে করে, দেখেন এখানে আমার -∞ না, -∞ এই পাশে, ঠিক আছে, এই পাশে কি আমাদের +∞। ওকে, এক পাশে হচ্ছে -∞, এক পাশে কি +∞। তো দেখেন তো আপনি যদি এই পার্টে একটা হচ্ছে ইন্টারভাল তৈরি করেন, এই পার্টে একটা ইন্টারভাল, এই পাশে একটা ইন্টারভাল, এই পাশে একটা, এই পাশে একটা, 4টা ইন্টারভাল হয়ে যায় না? তাহলে একটা ইন্টারভাল কী হবে? যে -∞ থেকে
-5 পর্যন্ত, দেন ইউনিয়ন -5 থেকে 0 পর্যন্ত আরেকটা, ইউনিয়ন 0 থেকে 5 পর্যন্ত আরেকটা, ইউনিয়ন 5 থেকে +ইনফিনিটি পর্যন্ত আরেকটা, ইউনিয়ন দিয়ে। তাহলে এই যেখানে যে জায়গাটা পাইছি আমরা, এটাই তো মূলত কি, এটাই হচ্ছে মূলত আমাদের ওই 1 নম্বর কোশ্চেনের ডোমেইন। ঠিক আছে, আপনি নেগেটিভ ইনফিনিটি থেকে -5 আগ পর্যন্ত সব ভ্যালু নিতে পারবেন, -5 থেকে 0-র মধ্যে সব নিতে পারবেন, কিন্তু -5 আর 0 নিতে পারবেন না। 0 এবং 5-এর মধ্যে সব নিতে পারবেন, কিন্তু 0, 5 নিতে পারবেন না। 5 থেকে পজিটিভ ইনফিনিটির সকল মান নিতে পারবেন, কিন্তু এখানে কি পারবেন না, এখানে হচ্ছে 5 এবং 0 এবং -5 এই তিনটা ভ্যালু নেওয়া যাবে না। ঠিক আছে, তো 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা আমরা করি। এখানে 2 নাম্বারটা কী বলছে দেখেন, 2 নাম্বার বলছে আমাদের এখানে y = হচ্ছে কি √9 - x²। তো আমরা জানি না, আমরা জানি কি যে রুটের ভিতরে নেগেটিভ কিছু আসতে পারবে না, তাহলে 9 - x², ঠিক আছে, এটা কি হবে না, এটা 0 থেকে ছোট হবে না, নট লেস দেন 0। তাহলে এখান থেকে কী লেখা যায়, এখান থেকে লেখা যায় হচ্ছে 9 নট লেস দেন হচ্ছে x²। এখান থেকে কী লেখা যায় যে +-3, ঠিক আছে, নট লেস দেন x। দেখুন তো আপনি x এর ভ্যালু কত বসাইতে পারবেন না, x এর ভ্যালু যদি আপনি -3 বসান তাহলে কত আসবে, 9 চলে আসবে। x এর ভ্যালু যদি আপনি -3 থেকে বড় কোনো ভ্যালু বসান, ঠিক আছে, দেখেন, সরি 1 সেকেন্ড, এটা নিচে লিখি, ঠিক আছে, উপরে না লিখে নিচে লিখি। দেখেন আমাদের ফাংশনটা কত আছে, একটু খালি করি জায়গাটা। দেখেন আমাদের এখানে কি আছে, y = হচ্ছে কি √9 - x², ঠিক আছে। তাহলে আমি এখানে 9 - x² কি হইতে পারবে না, 0-র থেকে ছোট হইতে পারবে না। তাহলে কি লেখা যায় এখান থেকে, x², ঠিক আছে, 9-এর থেকে কি হইতে পারবে না, উল্টা লিখছি, x² 9-এর থেকে বড় হইতে পারবে না। তাহলে x নট ইকুয়াল টু কী হবে, +-3। ওকে, নট ইকুয়াল কী হবে, +-3। এখন আপনি x এর ভ্যালু যদি আপনি +3 এর থেকে বড় কোনো ভ্যালু বসান, এখানে +3 থেকে বড় ভ্যালু, ঠিক আছে, √9 ঠিক আছে, x² এর মান যদি আপনি 4 বসান, সাপোজ 4 বসালে কত হবে, এখানে 16 হবে, এটা আনডিফাইন হয়ে যাবে, তার মানে আপনার 3 থেকে বড় নিতে পারবেন না। ঠিক আছে, x এর ভ্যালু যদি আপনি এখানে -3, যেটা -3 থেকে যদি বড় কোনো ভ্যালু বসান, -3 থেকে বড় ভ্যালু কোনটা হবে, সাপোজ মনে করেন হচ্ছে -2, ঠিক আছে, -3 থেকে বড় কোনো ভ্যালু কত হবে, -2 সাপোজ। তো -2 বসালে কী হবে দেখেন, -2 কে স্কোয়ার করলে কত আসবে, 4, ঠিক আছে। এই নেগেটিভ মান নেওয়া যাবে, একমাত্র কী নেওয়া যাবে না, এই যে এখান থেকে দেখেন আমার কন্ডিশন যেটা আসছে, কিন্তু এখান থেকে আমরা কী করতে পারবো, শুধুমাত্র +3, যেটা +3 থেকে বড় কোনো ভ্যালু নেওয়া যাবে না, ঠিক আছে, +3 থেকে বড় কোনো ভ্যালু নেওয়া যাবে না। তাইলে আমাদের কী হবে, এই রুটের ভিতরে ফাংশনটা কী হবে, আনডিফাইন হবে। কারণ দেখেন এখানে স্কোয়ার আছে না, এটা আপনি পজিটিভ নেগেটিভ যাই দেন না কেন, এখানে কী আসবে, এখানে যে প্লাস মাইনাস যেটা আসছে আপনি যাই দেন না কেন, মান তো আলটিমেটলি হচ্ছে পজিটিভই আসবে, বুঝবে না। তার মানে এখানে আপনার x এর মানটা কী হবে, x এর মানটা হচ্ছে আপনার 3 থেকে হচ্ছে বড় কোনো ভ্যালু বসাইতে পারবেন না, 3 থেকে ছোটো কোনো ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে, 3 থেকে বড় কোনো ভ্যালু বসাইতে পারবেন না। কারণ 3 বসাইলে দেখেন, 3 বসাইলে কী আসবে, 3 বসাইলে আমাদের এখানে 9 - 9 0 আসবে, ওটা নেওয়া যাবে। কিন্তু 3 থেকে যদি মনে করেন বড় ভ্যালু 4 বসান, তাহলে কী আসবে, হবে না, আনডিফাইন হয়ে যাবে। 5 বসাইলে আনডিফাইন হয়ে যাবে। তার মানে আপনার x এর মানটা কী হবে, x এর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল লেস দেন 3 এর সমান অথবা 3 থেকে ছোট হইতে পারবে। এটাকে আমরা তখন কী বলবো, ওই ফাংশনের ডোমেইন বলবো। কোন ফাংশনের, এই যে 2 নাম্বার ফাংশনের ডোমেইন। ওকে, বুঝতে পারছি। চলেন এবার দেখবো রেঞ্জ। রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ ইজ দ্য
ভ্যালুস অফ ওয়াই, ঠিক আছে, অবটেইন ফ্রম দ্য করেসপন্ডিং ভ্যালুস অফ এক্স, মানে এক্সের যেই মানের জন্য আপনি ওয়াইয়ের মান পাবেন। সাপোজ এখানে মনে করেন আপনি এক্সের মান 1 বসাইছেন, ওয়াইয়ের মান কত পাবেন? 3 - 1 মানে কত? 2। এক্সের মান 0 বসাইছেন, ওয়াইয়ের মান কত পাবেন? -1। এক্সের মান মনে করেন 2 বসাইছেন, ওয়াইয়ের মান কত পাবেন বলেন তো? 5। ঠিক আছে, এক্সের যেই মানের জন্য আমি ওয়াইয়ের যে মানগুলো পাচ্ছি না, এগুলাকে বলা হচ্ছে কি? রেঞ্জ। কি বলা হচ্ছে? রেঞ্জ। ওকে, ঠিক আছে। তো এই রেঞ্জ দেখেন, যদি আমি ন্যাচারাল ডোমেইন ইউজ করি, ন্যাচারাল ডোমেইন ইউজ করি, তাহলে আমার রেঞ্জটা হচ্ছে কী হবে? ন্যাচারাল হবে। ঠিক আছে, সাপোজ মনে করেন এখানে আমাদের ডোমেইন কত হবে? ডোমেইন অল রিয়েল নাম্বার না? অল রিয়েল নাম্বার। ঠিক আছে, ডোমেইন কত হবে? অল রিয়েল নাম্বার। সকল বাস্তব সংখ্যার জন্য আমার কী হবে? এখানে ফাংশনটা ডিফাইন হবে। তাহলে এটা যদি ডোমেইন হয়, ঠিক আছে, এটা যদি ডোমেইন হয়, তাহলে রেঞ্জ কত হবে বলেন তো? রেঞ্জও হবে না এরকম অল রিয়েল নাম্বার, রেঞ্জও কী হবে? অল রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, কিন্তু যদি বলে দেই যে আমি এক্সের এই কয়টা ভ্যালু ব্যবহার করতে পারবো, রেস্ট্রিকশন দিয়ে দিই, তাহলে কী হবে? তাহলে আমার রেঞ্জটাও কী হবে? এরকম ওই ভ্যালুর জন্য যেগুলো পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ হবে। বুঝতে পারছি? যদি রেস্ট্রিক্টেড ডোমেইন হয়, রেস্ট্রিক্টেড ডোমেইনের ক্ষেত্রে আমরা যেসব মানে ভ্যালুগুলো বসাতে পারবো এক্সের জায়গায়, সেগুলোর জন্য যা পাবো সেগুলো হচ্ছে আমাদের কী হবে? রেঞ্জ হবে। বুঝতে পারছি? ঠিক আছে, চলেন এবার ডোমেইন রেঞ্জ কী করবো? আমরা একটা ফাংশন থেকে বের করব। মাথায় রাখবেন, মানে যে গ্রাফ থেকে বের করব, মাথায় রাখবেন ডোমেনের বেলায় কী হবে? ট্রানজিশন বিটুইন লেফট অ্যান্ড রাইট, ডানে আর বামে যতটুকু যাবে এটা হচ্ছে কি আমাদের ডোমেইন। আর আপস অ্যান্ড ডাউন, উপরে এবং নিচে যা যাবে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, চলেন এটা ডোমেইন বের করি। এই ফাংশন, এই যে গ্রাফটার দেখেন তো, এই গ্রাফে কী হচ্ছে? এই গ্রাফে হচ্ছে এই যে ভ্যালু, এই যে পয়েন্টটা, ঠিক আছে, লাল রং নেই, এই যে মনে করেন পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা কত বলেন তো? এক্সের ভ্যালু কত? এখানে 1 না? আর এখানে ওয়াই ভ্যালু কত? -2। দেখেন তো এই যে 1-এর ডানে কি ফাংশনটা মানে যে গ্রাফটা গেছে? যায় নাই কিন্তু। এর বামে গেছে কিন্তু, অসীম পর্যন্ত, কোনো শেষ নাই। ডানে কিন্তু গ্রাফটা আর যায় নাই, কিন্তু বামে অনেক দূর যেতে পারবে। ঠিক আছে, বাড়তেছে, মানটা বাড়তেছে। তাহলে এখানে ডোমেইনটা কত হবে বলেন? ডোমেইনটা কত হবে? ডোমেইন দেখেন তো, 1-এর থেকে নেগেটিভ ইনফিনিটি যত মান সব নিতে পারবো না? পারবো। এটা কত হবে? -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। তো এই জন্য 1-এর এখানে কী করবো? একটা ক্লোজ ইন্টারভাল দিয়ে দিব। বুঝতে পারছি? তা রেঞ্জ কত হবে বলেন তো? রেঞ্জ দেখেন তো, রেঞ্জটা কী হবে? এখানে এই যে 2, এই 2-এর উপরে নিতে পারতেছে না মানটা, দেখেন তো 2-এর উপরে এই গ্রাফটা বাড়তেছে না উপরের দিকে? বাড়তেছে না উপরের দিকে? যত সামনের দিকে যাবে এরা আরও উপরের দিকে উঠবে। তার মানে -2 এর নিচে নামতেছে না, কিন্তু দেখেন এর নিচে কি নামতেছে? গ্রাফটা নামতেছে না, উপরে উঠতেছে। তখন রেঞ্জ কত হবে? রেঞ্জ কী বলছিলাম? আপস অ্যান্ড ডাউন। তো রেঞ্জ কত হবে? রেঞ্জ হচ্ছে আপনার -2 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। -2 কী করবেন? থার্ড ব্রেকের মধ্যে রাখবেন, আর পজিটিভ ইনফিনিটি ফার্স্ট ব্রেকের মধ্যে রাখবেন। বুঝতে পারছি? পয়েন্টটা দেখেন, দেখেন এখানে কী হচ্ছে? এখানে হচ্ছে এই পয়েন্টটা দেখেন, ঠিক আছে, এই যে পয়েন্টটা কত? 0.5 বা 1/2। কিসের মান? এটা এক্সের মান। আর ওয়াই মান কত? এখানে ওয়াই মান হচ্ছে 3। এখন যদি ডোমেইন বের করতে চাই, ডোমেইন মানে কি? রাইটে কতটুকু গেছে, লেফটে কতটুকু গেছে। ঠিক আছে, দেখেন তো এই গ্রাফের রাইটে অসীম পর্যন্ত গেছে না? লেফটে অসীম পর্যন্ত গেছে না? ঠিক আছে, এখানে এমন কোনো বিন্দু আছে যেগুলো নিতে পারবেন না আপনি? দেখেন তো এখানে ডানেও গেছে, বামেও গেছে। তাহলে ডোমেইন কত হবে বলেন? ডোমেইনটা হচ্ছে আমাদের নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, যত মান নেবেন সব মান নিতে পারবেন এখানে। কিন্তু রেঞ্জের বেলায় কীভাবে দেখেন? রেঞ্জের বেলায় দেখেন তো এই যে 3 আছে না, 3, এই 3-এর উপরে কি গেছে মানটা? 3-এর উপরে কি গ্রাফটা গেছে? যায় নাই। 3-এর নিচে গেছে অসীম পর্যন্ত। তো রেঞ্জ কত হবে বলেন তো? তাহলে রেঞ্জ হবে আমাদের -ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। ওকে,
মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। এগুলো ঠিক করে লিখি, ঠিক আছে? আপনারা পরীক্ষায় যে ইন্টারভালের চিহ্নগুলো ঠিক মতো করে লিখবেন, ঠিক আছে? কাটাকাটি করলে কিন্তু সমস্যা। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, বুঝতে পারছি? তাহলে গ্রাফ থেকে আমরা রেঞ্জ বের করতে হবে, বুঝতে পারছি? গ্রাফের ডোমেনগুলো কী হবে, লেফট থেকে রাইট দেখবেন কতটুকু গেছে, ওই অনুসারে লিখবেন ডোমেন। রেঞ্জের বেলা কী করবেন, গ্রাফের রেঞ্জের উপরে কতটুকু গেছে, নিচে কতটুকু গেছে, ওইটা হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে? আর পয়েন্ট তো পরীক্ষায় দেওয়া থাকবে, এই পয়েন্ট দিয়ে দিয়ে আপনি কী করতে পারবেন, ডোমেনেজ লিখতে পারবেন। বুঝতে পারছি না? তো আশা করি বুঝতে পারছি। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাদের হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করে আমাকে পার্সোনালি হচ্ছে কোশ্চেনগুলো বলতে পারেন, আমি এগুলো সলভ করে দিব, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।